হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ার মার্কেট টক্স। আপনারা জানেন যে শেয়ার কেনাবেচার জন্য আমাদের ডিমেট এবং ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে এবং আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে লো ব্রোকারেজ বা ডিসকাউন্ট ব্রোকারেজের কিন্তু খুবই চাহিদা। যেমন জিরোধা, 5 পয়সা, গ্রো, অ্যাঞ্জেল ব্রোকিং, এগুলোর নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন। এবং এই সমস্ত ব্রোকারেজগুলিতে অ্যাকাউন্ট খুলতে গেলে বা ডিমেট অ্যাকাউন্ট মেনটেন করতে গেলে ইয়ারলি কিন্তু একটা এএমসি চার্জ দিতে হয়। সেই সঙ্গে শেয়ার কেনাবেচাতেও কিন্তু সামান্য পরিমাণ ব্রোকারেজ লাগে। কিন্তু আজ আপনাদের আমি 2024 সালে ইন্ডিয়ার একটি বেস্ট ডিমেট অ্যাকাউন্টের সন্ধান দেব, যেখানে আপনারা ফ্রি অফ কস্টে মানে জিরো চার্জে সমস্ত ট্রানজাকশান করতে পারবেন, যেখানে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য আপনাদের কোনো চার্জ দিতে লাগবে না, সেই সঙ্গে কোনো এএমসি চার্জও লাগছে না। সেই সঙ্গে থাকছে জিরো কল অ্যান্ড ট্রেড চার্জ, জিরো আপফ্রন্ট চার্জ এবং জিরো ট্রেডিং প্ল্যাটফর্ম চার্জ। আইপিও অ্যাপ্লিকেশানের জন্য আপনাদের কোনো চার্জ দিতে লাগবে না। সেই সঙ্গে ইকুইটি, ইন্ট্রাডে এবং ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু আপনাদের জিরো ব্রোকারেজ দিতে হবে। এবং এটি ইন্ডিয়ার একমাত্র ব্রোকারেজ যেখানে ফিউচার অপশান এবং কমোডিটি ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে লাগবে না, মানে কোনো ব্রোকারেজ আপনাকে পে করতে হবে না। সেই সঙ্গে এনএসি এবং বিএসি ক্লিয়ারিং চার্জও কিন্তু জিরো, এবং তার সঙ্গে অ্যালগো ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো চার্জ এখানে পে করতে হবে না। অটো স্কোয়ার অফের ক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো চার্জ এখানে পে করতে হয় না। সেই সঙ্গে আপনি ফ্রি অফ কস্টে মিউচুয়াল ফান্ডও এখান থেকে কিনতে পারবেন এবং ইটিএফ এবং বন্ডেও কিন্তু ট্রেড করতে পারবেন উইথাউট ব্রোকারেজে। সুতরাং আপনি একদম ফ্রি অফ কস্টে কোনো এএমসি চার্জ, অ্যাকাউন্ট ওপেনিং চার্জ না দিয়ে জিরো ব্রোকারেজে কিন্তু এই প্ল্যাটফর্ম দিয়ে ট্রেড করতে পারবেন। আর বন্ধুরা, সেই ব্রোকারেজের নাম হলো শূন্য ট্রেডিং অ্যাপ, যেটা ইউজ করে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ চার্জে শেয়ার কেনাবেচা করতে পারবেন। তবে এখানে একটা ডিসক্লেমার দেবো, এটা কিন্তু শূন্য অ্যাপসের কোনো পেড প্রমোশন নয়। আমি জাস্ট আপনাদের কাছে একটা পথ খুলে দিলাম যে কিভাবে আপনারা ব্রোকারেজ না দিয়ে ট্রেডিং করতে পারেন। তো চলুন দেখে নেব কিভাবে আপনারা শূন্য অ্যাপের মাধ্যমে ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আপনারা আপনাদের ফোনের হোম পেজে চলে আসুন, সেইখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিন। এরপর ওপরে যে সার্চ জায়গাটিতে রয়েছে সেইখানে টাইপ করুন শূন্য ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং, লিখে ক্লিক করুন। এরপর একদম ওপরে দেখুন যে ওয়েবসাইটটি এসেছে শূন্য ফ্রি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ওপেনিং করতে হবে। সুতরাং এই পেজটিকে একটু স্ক্রল করে নিচে নামান, দেখুন এখানে একটা অপশান রয়েছে ওপেন অ্যান অ্যাকাউন্ট, এই অপশানটিতে ক্লিক করুন। ক্লিক করলেই আপনারা শূন্য ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবেন। এটি খুলতে একটু টাইম লাগবে। হ্যাঁ দেখুন, এবার এইখানে দেখুন এন্টার ইওর ইমেল অ্যাড্রেস আছে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি টাইপ করুন। তারপরে নিচে দেখুন মোবাইল অপশান আছে, এইখানে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট যে পেজটি খুলবে সেই পেজে আপনাদের কিন্তু ওটিপি ফিল করতে হবে। তো আপনাদের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেটি এখানে এন্টার করুন। তারপর ইমেলে একটা ওটিপি যাবে, এটাকে এন্টার করুন, করে ভেরিফাই ওটিপি এই অপশানটিতে ক্লিক করুন। ক্লিক করার পর নেক্সট পেজে দেখুন আপনার প্যান কার্ড নাম্বার চাইবে, ওপরে প্যান কার্ড নাম্বার, এখানটা আপনার প্যান কার্ড নাম্বার এন্টার করুন। তারপরে দেখুন নিচে একটি বক্স রয়েছে, সেই বক্সটিতে আপনাদের টিক করতে হবে, মানে বক্সটিতে চেক করুন একবার, জাস্ট টিক অপশান দিন। তারপরে সাবমিট অপশানে আপনারা একবার ক্লিক করুন। দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন। এরপর আপনার প্যানের এগেনস্টে যে নামটি আছে সেটি এখানে চলে আসবে, সেটি একবার ভেরিফাই করে নেবেন। করার পরে কনফার্ম যে অপশানটি রয়েছে সেই কনফার্ম অপশানটিতে আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এইখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে। ওপরে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, সেখানে আপনার যেই অ্যাকাউন্ট থেকে আপনি ট্রেডিং করতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে এন্ট্রি করবেন। তারপর দেখুন কনফার্ম অ্যাকাউন্ট আছে, মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার এখানে ভরে দেবেন। অ্যাকাউন্ট টাইপ সেভিংস অ্যাকাউন্ট দেবেন।
তারপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার আইএফএসসি কোড যেটা আছে সেই আইএফএসসি কোডটি এইখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে নিচে দেখুন যে প্রসিড অপশানটি রয়েছে, সেই প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার দেখুন এখানে ব্যাংকের ডিটেলস চলে আসবে, সেটি আপনি ভেরিফাই করে নেবেন যে কোন ব্যাংক। তো ভেরিফাই করে যে চেক বক্সটি আছে সেটিকে এখানে টিক করবেন। টিক করার পরে দেখুন নিচে কনফার্ম অপশান রয়েছে, সেই কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন। তো কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ব্যাংক ভেরিফিকেশানের জন্য আপনার অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা ক্রেডিট হয়ে যাবে। যখনই আপনার ব্যাংকে 1 টাকা ক্রেডিট হয়ে যাবে তার মানে আপনার কিন্তু ব্যাংক কনফার্ম হয়ে যাবে। এরপর নেক্সট পেজে আপনাকে আদার্স ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে আপনার মায়ের নাম আপনি ভরে দেবেন। তারপর আপনাকে আপনার অ্যানুয়াল ইনকাম যে রেঞ্জ আছে সেই রেঞ্জটি এখানে সিলেক্ট করে নিতে হবে। দেন আপনার ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স দিতে হবে যে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে। যদি ফ্রেশার্স হয়ে থাকেন তাহলে বিলো 1 ইয়ার দেবেন, আর নইলে আপনার যদি এক্সিস্টিং কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই হিসেবে এখানে এক্সপিরিয়েন্স ভরে দেবেন। আপনি পলিটিক্যালি এক্সপোজড কিনা সেটা এখানে ডিক্লেয়ার করতে হবে। আপনি যদি পলিটিক্যালি এক্সপোজড হন তাহলে ইয়েস দেবেন, নইলে নো দেবেন। তারপর নিচে দেখুন আপনার অকুপেশান আছে, আপনি কি কাজ করেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, যে বিজনেস করেন বা স্যালারিড পারসন বা পাবলিক সেক্টর, যেখানে আপনি কাজ করেন সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখুন দুটো অপশান আছে, আপনার কোনো এগেনস্টে কোনো আগের ব্রোকারের কোনো অ্যাকশান আছে কি না, এটি কিন্তু আপনি টিক করবেন না। তারপর নিচে আরেকটি অপশান আছে যে আপনার অন্য ব্রোকারের সঙ্গে কোনো ডিল আছে কি না। যদি আপনার অন্য ব্রোকারের সঙ্গে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে টিক করবেন। করার পর সেই ব্রোকারের নাম আপনাকে এখানে ভরতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনার যে ইউনিক ক্লায়েন্ট কোড থাকবে সেই কোডটি এখানে দিতে হবে, তারপর কনফার্ম করতে হবে। আর যদি অন্য ব্রোকারের সঙ্গে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ওখানে টিক করার কোনো দরকার নেই। এরপর আপনাকে নমিনি ডিটেলস ভরতে হবে। তো এখানে যদি আপনি নমিনি ডিটেলস ভরতে চান তাহলে ইয়েস অপশানটিতে টিক করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার নমিনির নাম এখানে এন্ট্রি করবেন, নমিনির ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, আপনি কত পার্সেন্ট নমিনিকে দিতে চান সেটা দেবেন, তার ফোন নাম্বার দেবেন। তারপরে দেখুন আপনার নমিনির সঙ্গে কি রিলেশান আছে সেই রিলেশানটি এই অপশান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যে মা বাবা ভাই বোন কে হতে পারে। তারপরে নমিনির অ্যাড্রেস আপনাকে ভরতে হবে, নমিনির কান্ট্রি কি, তো আপনি এই অপশান থেকে ইন্ডিয়া সেই অপশানটিকে সিলেক্ট করে নেবেন যদি নমিনির ইন্ডিয়া হয়। তারপরে দেখুন নিচে সিলেক্ট স্টেট অপশান থাকবে, কোন স্টেটে থাকে নমিনি, দেন সিটি দিতে হবে যে কোন সিটিতে থাকে। তারপর দেখুন নিচে আছে পিনকোড, মানে নমিনির অ্যাড্রেসের যে পিনকোড রয়েছে সেটি আপনাকে এখানে দিতে হবে। দেন আপনাকে নমিনির একটি আইডি প্রুফ দিতে হবে। তো এই অপশান থেকে কোন আইডি প্রুফ আপনি দিতে চান সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই আইডি নাম্বারটা কিন্তু সেখানে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখুন যে কনফার্ম অপশানটি রয়েছে, সেই কনফার্ম অপশানে আপনাকে টিক করতে হবে। আর আপনি যদি চান নমিনি ডিটেলস পরেও ভরতে পারেন, সেক্ষেত্রে নো অপশানটিতে আপনি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পরে ভবিষ্যতে কখনো গিয়ে আপনি কিন্তু নমিনি ডিটেলস শূন্য ট্রেডিং ওয়েবসাইট যে আছে সেখানে গিয়ে আপনি আপডেট করতে পারবেন। তো এরপর নিচে দেখুন যে কনফার্ম অপশানটিতে রয়েছে, সেই কনফার্ম অপশানটি আপনি একবার ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে আপনাকে ডিমেট ইনফরমেশান কিন্তু কনফার্ম করতে হবে। এইখানে দেখুন যে কন্ট্রাক্ট নোট আছে সেটি ইলেকট্রনিক্যালি এটি অপশানটি রাখবেন, ফিজিক্যালি নিলে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। তো এটা ইলেকট্রনিক্যালি অপশানটি রাখবেন। দেন আপনার সেটেলমেন্ট পিরিয়ড কোয়ার্টারলি রাখবেন, এবং আপনার এসএমএস এবং মোবাইল যে ফেসিলিটি থাকবে ইমেল ফেসিলিটি সেই অপশানগুলো অন আছে কিনা একবার চেক করবেন। নিচে দেখুন ডিপোজিটরি অ্যাকাউন্ট ডিটেলস, এখানে একটা ইনস্ট্রাকশান আছে, সেই ইনস্ট্রাকশানটি অন করে দেবেন। অন করার পর নিচে যে কনফার্ম অপশান রয়েছে সেই কনফার্ম অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এইগুলো অটোমেটিক্যালি চলে আসবে, তাও আপনি একবার ভেরিফাই করে নেবেন, দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি নেক্সট পেজে রিডাইরেক্ট হবেন। এইখানে আপনি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সেগমেন্টে আপনি ট্রেডিং করতে চান সেটি কিন্তু এখানে ডিটেলস দিতে হবে।
অটোমেটিক্যালি কিন্তু সমস্ত টিক চলে আসবে, তাও একবার চেক করে নেবেন। এনএসসি বিএসসি এই অপশানে আপনি ট্রেড করতে চান তাহলে এই জায়গায় টিক করবেন। ক্যাশ অ্যান্ড মিউচুয়াল ফান্ডে যদি ট্রেডিং করতে চান তাহলে আপনাকে এখানে টিক করতে হবে। এফএনও মানে ফিউচার অপশানে যদি ট্রেড করেন তাহলে এটি টিক করবেন। কারেন্সি যদি ট্রেড করতে চান তাহলে এখানে টিক করবেন। সেই সঙ্গে এমসিএক্স মানে আপনি যদি কমোডিটিতে ট্রেডিং করতে চান তাহলে এই এমসিএক্স অপশানটিতেও আপনি একবার ক্লিক করে দেবেন। আমি আপনাদের সাজেস্ট করব সমস্ত অপশানই আপনারা টিক করে রাখবেন, কারণ যেহেতু এখানে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য কোনো চার্জ লাগছে না বা এএমসি চার্জ লাগছে না, তাহলে সমস্ত অপশানগুলোই আপনারা এখানে রাখতে পারেন। তারপরে দেখুন আপনি আর ইউ অ্যান ইন্ডিয়ান ট্যাক্স রেসিডেন্ট এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে অবশ্যই টিক করবেন। টিক করার পরে সেকেন্ড বক্সটিতে কিন্তু টিক করবেন না, মানে আপনি ইন্ডিয়ান রেসিডেন্ট এই অপশানটি টিক করবেন। তারপরে একদম থার্ড যে বক্সটি রয়েছে ডিক্লারেশন বক্স, সেই ডিক্লারেশন বক্সে আপনি টিক মারবেন। টিক করার পরে নিচে যে কনফার্ম অপশান রয়েছে কনফার্ম বাটনটা সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এইখানে আপনাকে আপনার সিগনেচার করতে হবে। এখানে দুটো অপশান আপনার কাছে রয়েছে, একটা দেখুন ড্র সিগনেচার এবং আরেকটি হচ্ছে আপলোড সিগনেচার। আমি আপনাদের সাজেস্ট করব ড্র সিগনেচার করবেন না, সেক্ষেত্রে সিগনেচার ভুলভাল আসতে পারে। আপনারা আপলোড সিগনেচার যে অপশানটি রয়েছে সেই আপলোড সিগনেচার অপশানটিতে ক্লিক করবেন। এখানে কি করবেন, একটা সাদা কাগজে আপনারা আগে থেকে সই করে নেবেন, করে তার একটা ছবি নিয়ে নেবেন। ছবি নেয়ার পরে আপনার সিগনেচারটা কিন্তু এইখানে আপলোড করে দেবেন। আপলোড করলেই দেখুন আপনার সিগনেচারটা নেক্সট পেজে শো হবে, সেটা একবার ভেরিফাই করে নেবেন ঠিকঠাক আছে কি না। দেন নেক্সট যে বটনটি আছে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। তো এই পেজে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ভেরিফিকেশান করতে হবে ফিউচার অপশান যে ট্রেডিং আপনি করবেন সেটিকে অ্যাক্টিভেট করার জন্য। তো এইখানে যেই অ্যাকাউন্ট থেকে আপনি ট্রেডিং করবেন সেই অ্যাকাউন্ট কিন্তু স্টেটমেন্ট এখানে ভেরিফাই করতে হবে। তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোন ব্যাঙ্কের থ্রু দিয়ে আপনি ট্রেডিংটা করছেন। তো সেই ব্যাঙ্কটা সিলেক্ট করার পর নিচে নেক্সট যে বটনটি আছে নেক্সট বটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, তো সেই ওটিপিটা নেক্সট পেজে আপনাদের এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করার পর কনফার্মতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ব্যাঙ্ক এখানে শো করবে এবং নিচে দেখুন লিঙ্ক বলে যে অপশানটি রয়েছে নীল কালারের, সেই লিঙ্ক অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আরেকটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দেবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই দেখুন আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনার কাছে মেসেজ চলে এসেছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি কমপ্লিটেড। এরপর নেক্সট যে অপশানটি রয়েছে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে কিন্তু লোকেশান অ্যাক্সেস চাইবে। তো আপনার মোবাইলে যদি লোকেশান অ্যাক্সেস না থাকে তাহলে গুগল সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে সাইট সেটিং যে অপশানটি রয়েছে সেইখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন লোকেশান যে অপশান আছে সেখানে ক্লিক করার পর লোকেশানটিকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা কনফার্মেশান আসবে, এখানে অ্যালাউ করবেন। এরপর আপনাকে একটা ফটো আপলোড করতে হবে। তো ফটো আপলোডের জন্য আপনাকে কিন্তু একটা সেলফি নিতে হবে আপনার মোবাইল থেকে। তো সেলফি নেওয়ার জন্য নিচে যে স্টার্ট অপশানটি রয়েছে ওইখানে একবার ক্লিক করুন। ক্লিক করলেই দেখুন আপনার কাছে অপশান চলে আসবে সেলফি নেওয়ার। তারপর আপনি আপনার মোবাইল থেকে একটা সেলফি নিয়ে নিন। এখানে আপনার ক্যামেরা অ্যাক্সেস চাইবে, অ্যালাউ করে দেন। দেন সেলফিটা নিয়ে নিলে আপনার সেলফি এখানে আপলোড হয়ে যাবে। দেন নিচে যে সাবমিট বটনটি রয়েছে সেই সাবমিট বটনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সেলফি ওখানে আপলোড হয়ে যাবে। তারপর আপনার ফর্মটি এখানে আসবে, সেই ফর্মটি আপনি একবার ভেরিফাই করে নেবেন, প্রোফাইল, অ্যাড্রেস, বিভিন্ন ব্যাংকের ডিটেলস ভেরিফাই করার পরে একবার জাস্ট মিলিয়ে নেবেন। তারপর নিচে যে কনফার্ম অপশানটি রয়েছে সেই কনফার্ম অপশানে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনাকে ভিডিও ভেরিফিকেশান করতে হবে। তার মানে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে যেইখানে
দেখুন দুটো লাইন লেখা আছে, আপনার নাম এবং আপনি যে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে চান তার দুটো লাইন লেখা আছে। ভিডিও রেকর্ড করার সময় আপনাকে দুটো লাইন বলতে হবে। তার জন্য যে স্টার্ট অপশানটি রয়েছে এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর ভিডিওটি রেকর্ড করুন ওই দুটো লাইন বলে, তারপর যে সাবমিট বাটনটি আছে সেইখানে ক্লিক করে দেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি ওইখানে আপলোড হয়ে যাবে। এটি আপলোড হতে একটু টাইম লাগবে, তো আপনি একটু ধৈর্য ধরবেন। তারপর আপলোড হয়ে গেলে আপনার কাছে এরকম একটি মেসেজ চলে আসবে। এইখানে আপনাকে কিন্তু আপনার একটি ডিক্লারেশান দিতে হবে যে আপনি যে কমোডিটি যে ট্রেডিং করবেন সেই বিভিন্ন টাইপের যে কমোডিটি আছে সেইখানে আপনার যে অপশান কী কী, আপনি ফার্মার না ভ্যালু চেন পার্টিসিপেন্টস, প্রপার্টি ট্রেডার নাকি, আপনি যেহেতু রিটেল ইনভেস্টার যদি হয়ে থাকেন তাহলে আদার্স যে অপশানটি হচ্ছে সেই আদার্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সমস্ত যে কমোডিটিগুলো আছে সেখানে আদার্স অপশান চলে আসবে। নিচে আপনি দেখতে পারবেন যে কোন ক্যাটাগরিতে পড়বে, যে ফার্মার হলে কোন ক্যাটাগরিতে হবে, ভ্যালু চেন পার্টিসিপেন্টস হলে কোন ক্যাটাগরি আসছে, প্রপার্টি ট্রেডার হলে কে, ডোমেস্টিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফরেন ইনস্টিটিউশন যদি হয় সেই হিসেবে আপনাকে কিন্তু ওখানে অপশান সিলেক্ট করতে হবে যে আপনার ক্যাটাগরি কোনটা। আর আপনি যদি রিটেল ইনভেস্টার হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আদার্স অপশানটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে দেখুন যে সাবমিট বাটনটি আছে, সেই সাবমিট বাটনটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু নেক্সট পেজে একটা ভেরিফিকেশান ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা দিয়ে দেবেন, দিয়ে সাবমিট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনি নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে গেছেন। এখানে আপনাকে সাইন করতে হবে, মানে ইলেকট্রনিক সাইন আপনাকে করতে হবে আধারের থ্রু দিয়ে। তার জন্য দেখুন দুটো অপশান রয়েছে, একটা ইকুইটির জন্য একটা সাইন আপনাকে করতে হবে আর কমোডিটির জন্য একটা সাইন করতে হবে। তো ইকুইটির জন্য সাইন করার জন্য ওপরে যে ক্লিক হেয়ার টু সাইন অপশানটি আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। তো এইখানে আপনার কাছে পুরো ফর্মটি চলে আসবে। চলে আসার পর প্রসিড বলে যে অপশানটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু আধার অথেন্টিকেশানের অপশান আসবে। তার জন্য নিচে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে চেক করুন, করার পর সাইন ডকুমেন্ট যে অপশানটি রয়েছে নিচে নীল কালারের বাটনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিন্তু আধারের সাইটে চলে যাবেন। সেইখানে আপনি আপনার আধার নাম্বার এই জায়গাতে এন্টার করবেন। এন্টার করার পর ওপরে দেখুন একটি বক্স রয়েছে চেকবক্স, সেই চেকবক্সে টিক করে দেবেন। টিক করার পর সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে এন্টার করে ভেরিফাই ওটিপি এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার কিন্তু ডকুমেন্ট সাইন্ড হয়ে যাবে। এরপর যে ওকে অপশানটি রয়েছে ওকে অপশানটিতে আপনি ক্লিক করে দেন। ক্লিক করলে আপনি ব্যাক করে কিন্তু আবার সেই আগের পেজে চলে যাবেন। তো ইকুইটি রিসাইন আপনার হয়ে গেছে। এরপর আপনাকে কমোডিটির জন্য MCX KYC রিসাইন করতে হবে। তো একইভাবে আপনি এইখানে ক্লিক হেয়ার টু সাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ফর্মটি আসবে, সেটি প্রসিড করবেন। প্রসিড করার পর আধার সাইডে যখনই যাবেন সেখানে আধার নাম্বার এবং ওটিপি জেনারেট হলে ওটিপি দিয়ে যখনই ক্লিক করবেন তাও আপনার সাইন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন এখানে আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার অ্যাকাউন্ট ওপেনিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর 2 দিনের মধ্যে শূন্য ট্রেডিং অ্যাপ থেকে কিন্তু আপনার কাছে আপনার ইউনিক ক্লায়েন্ট কোড এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। সেই পাসওয়ার্ড দিয়ে আপনি শূন্য অ্যাপ ডাউনলোড করে সেখানে লগ ইন এবং ট্রেডিং করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।